জয় ঠাকুর। জ্যোতিষশাস্ত্র জীবনের একটি আয়না, আর গণপতি হলেন নিজেই জীবন। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তিনি অন্ধকারে আলোর বাতিঘর হিসেবে কাজ করেন এবং আমাদের জন্য পথ আলোকিত করেন। অতএব গণেশ হলেন পরম সত্তা, যার গ্রহগুলির সাথে আচরণের দক্ষতা জ্যোতিষীরা অস্তিত্বের রহস্য উন্মোচন করার জন্য ব্যবহার করেন। সেদিন আমরা চলে গিয়েছিলাম সেবক হাউস 4 মাইল, শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে। আশ্রমটা তো খুবই সুন্দর। ধীরে ধীরে এবার আমরা আশ্রমের দিকে চললাম। সবাই ঠাকুরের দর্শন করো। 27 তারিখে এই আশ্রমে গণেশ পুজো হয়েছিল, তারই উপলক্ষে আমরা গিয়েছিলাম। প্রথমে গণেশ ঠাকুরের দর্শন করে নিলাম। আমি আসলে ভালো লাগে। বাবা, আমাদের এই চেনা মানুষটা কথা বলে না, মুখ ভার করে আছে। যারা বলে না তারা কি আমি জানি না, আমার ভালো লাগে। গণেশ ঠাকুরের দর্শন করেই হাতে নিয়ে নিলাম গ্লুকোজের জল। গলাটা ভিজিয়ে নিয়ে ঠাকুরমা ও স্বামীজির দর্শন করতে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। কি সুন্দরভাবে সেজেগুজে বসে আছেন দেখো। এই ঘরটাতে ঢুকলে মনটা একদম শান্ত হয়ে যায়, গোটা শরীর ঠান্ডা হয়ে আসে। দিব্যানন্দ মহারাজের আগমন, প্রণাম পর্ব চলছিল। যজ্ঞের টিপ। এবার প্রসাদ গ্রহণ করতে বসলাম। প্রসাদে ছিল খিচুড়ি, আলুর দম, মতিচুর লাড্ডু, চাটনি, পাঁপড়।